শ্রীহরিকে সহজে পাওয়ার রাস্তা কি? দেখুন, হাজার হাজার বছর ধরে তপস্যা করার আমাদের মধ্যে সামর্থ্য নেই। কেন? কলিযুগী জীব অনেক অল্প আয়ু, তাই তো? এই অল্প আয়ুর মধ্যে না আমরা কোনো বিশেষ যজ্ঞ করতে পারবো, না তপস্যা করতে পারবো, না সাধনা করতে পারবো। তার জন্য সহজ সরল সাধন কি, যার দ্বারা আমরা ভগবানকে পেতে পারি? শ্রী সূতজি মহারাজ হাসতে লাগলেন, উত্তর দিয়েছেন, এই সংসারে একমাত্র সহজ সরল সাধন যদি রয়েছে ভগবানকে পাওয়ার, তার নাম হলো শুধু শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। যখন অনেক জন্মের আমাদের পুণ্য উদয় হয়, ভাগ্য উদয় হয়, তখন গিয়ে ভাগবতের কৃপা লাভ হয়। এই ভাগবত কে কাকে শুনিয়েছে? এক সময় কিন্তু এই ভাগবত রাজা পরীক্ষিতকে সুখদেব প্রভু শুনিয়েছিলেন, আর সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। কোন বিধিতে? সপ্তাহ বিধিতে। দেখুন, ভাগবত কিন্তু অনেক বিধিতে করা যায়। এই যে আমাদের 2 দিনের ভাগবত হচ্ছে, কোথাও 8 দিনেরও হতে পারে, কোথাও 10 দিনেরও হতে পারে, কোথাও 15 দিনেরও হতে পারে, কোথাও 4 দিনেরও হতে পারে, কোথাও 3 দিনেরও হতে পারে। কিন্তু যেই আনন্দ, যেই কৃপা, যেই প্রেম, যেই ফল 7 দিনের ভাগবতে পাওয়া যায়, সেটা অন্য কোনো নিয়মে পাওয়া যায় না। সেটাকে সপ্তাহ যজ্ঞ বলা হয়েছে। শৌনকাদি ঋষি প্রশ্ন করলেন, তাহলে একটা কথা বলুন, দেবর্ষি নারদকে তো অভিশাপ রয়েছে, নারদ এক জায়গায় বেশিক্ষণ বসতে পারেন না। সেই দেবর্ষি নারদ এক জায়গায় 7 দিন বসে ভাগবত কিভাবে শ্রবণ করলেন, আমরা সেই বৃত্তান্ত শুনতে চাই। শ্রী সূতজি মহারাজ উত্তর দিলেন, এক সময়ের কথা। দেবর্ষি নারদ বদ্রীনাথে যাচ্ছিলেন, সামনে থেকে 4 জন ঋষিকুমার আসছে। 4 ঋষিকুমারকে ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার। দেখতে ছোট ছোট 5-5 বছরের বাচ্চাদের মতন। তাদের আয়ু কত? হাজার হাজার বৎসর কিন্তু তাদের আয়ু। দেবর্ষি নারদকে দূর থেকে দেখেই তারা ডাক দিলেন, দেবর্ষি দাঁড়াও দাঁড়াও। দেবর্ষি দৌড়ে এসে চরণে প্রণাম করেছেন। কি ব্যাপার দেবর্ষি, খুব আনমনে চলছো তুমি? মনে হচ্ছে অনেক দুঃখী আছো। কথম ব্রহ্মণ দীন মুখ কতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। তোমার দুঃখের কারণ কি? তোমার চিন্তার কারণ কি? সাধুর তো চিন্তার কোনো কারণ হওয়া উচিত নয়। আরে যার বউ আছে, যার বাচ্চা আছে, তার চিন্তা থাকবে। যার টাকা আছে, পয়সা আছে, ঘর বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তার চিন্তা থাকবে। যার কেউ নেই, তার আবার কিসের চিন্তা? দেবর্ষি নারদ বলছেন, প্রভু আপনি তো জানেনই, সাধুদের চিন্তা নিজের জন্য নয়, সাধুদের চিন্তা পরের দুঃখ দেখে হয়, জগতের কষ্ট দেখে সাধুদের চিন্তা হয়। সাধু নিজের জন্য কখনো চিন্তায় থাকে না। তার নিজের কিসের চিন্তা? যেখানে রাত সেখানে কাজ, যেখানে পেলো সেখানে খেলো, তাই তো? যেখানে আসন সেখানে শয়ন। সাধুদের এই সংসারে কোনো চিন্তার কারণ নেই। চিন্তা কাদের? আমাদের মতন সঞ্চয়ী গৃহস্থদের। আমরা সঞ্চয় করে রেখেছি, সেগুলো নষ্ট হওয়ার ভয় রয়েছে। যার সঞ্চিত কোনো বস্তু নেই, তার নষ্ট হওয়ারও কোনো চিন্তা নেই। তাহলে এমন কি হয়েছে যার জন্য তুমি চিন্তায় আছো? নারদ বললেন, প্রভু কি বলবো, ভগবান যখন স্বধাম গমন করলেন, তারপরে আমি ভাবলাম একবার সমস্ত তীর্থযাত্রা করে আসি। কেন? তীর্থে গেলে মনে খুব শান্তি হয়। তা কোন কোন তীর্থে গেলে? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। एवमादिषु तीर्थेषु भ्रममाण इतस्ततः नापश्यं कुत्रचिच्छरम मनः सन्तोषकारकम्। আমি পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, গোদাবরী গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না। কেন? কি দেখেছো? বলে সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়া দানম ন বিদ্যতে। মানুষের মধ্যে না সততা আছে, না সত্য আছে, না তপ আছে, না আজকাল কেউ তপস্যা করতে চায়, সাধনা করতে চায়, না কারোর মধ্যে দয়া আছে, না দান রয়েছে। আস্তে আস্তে মানুষের বুদ্ধি অসুরের মতন হয়ে যাচ্ছে। মন্দা সুমন্দ মতዮ মন্দ ভাগ্যায়ুপদ্রুতাঃ পাখণ্ডা নিরতা সন্তু বিরক্তা সপরিগ্রহা। সাধুদের বেশে পাষণ্ডীরা ঘুরছে, আর পাষণ্ডীদেরকে মানুষ সাধু বলে পূজা করছে। আর শুধু তাই নয়, মানুষের বুদ্ধি এত নিকৃষ্ট হয়ে গেছে, এখন মানুষ নিজের দুঃখে অত দুঃখী নেই, পরের সুখ দেখে তত দুঃখী হয়ে রয়েছে। পরের সুখ দেখে মানুষ আর সহ্য করতে পারে না। নিজের মাটির ঘর রয়েছে, তার দুঃখ নেই, কিন্তু
পাশের বাড়ি যে 3 তলা দালান হয়ে গেল তার দুঃখ বেশি হবে। প্রেম সে বলো রাধে রাধে। আমি উন্নতি করতে পারলাম না, ও কি করে করলো? এটা হলো কলিযুগের মানুষের বুদ্ধি। এইসব দেখে মনে খুব কষ্ট হচ্ছে। বিচার করলাম ভগবান তো সবসময় বৃন্দাবনে থাকেন, বৃন্দাবন ছেড়ে যান না। তাই ভাবলাম একবার বৃন্দাবনে গিয়ে দেখি, সেখানে যদি মনে শান্তি পাই। এই বিচার করে আমি যখন বৃন্দাবনে আসলাম, বৃন্দাবনে এসে সেখানে একটি বিশাল আশ্চর্য দেখলাম। তত্রাশ্চর্যম ময়া দৃষ্টম শ্রূয়তাম তন্মুনীশ্বরাহ। কি আশ্চর্য দেখলে! সেখানে একটি যুবতী বসে কাঁদছে, তার কোলে 2টি বৃদ্ধ পড়ে রয়েছে, শত শত দাসীগণ তার সেবা করছে। আমি তার কাছে গিয়ে ভাবলাম জিজ্ঞাসা করি কি ব্যাপার। আবার মনে মনে চিন্তা করে দেখলাম সময় খুব খারাপ, হয়তো আমি ভালোর জন্য জিজ্ঞাসা করেছি, তাকে খারাপ লাগলো। এই বাবাজি, তোমার কি লেনা দেনা? তাই আমি বিচার করে যখন ফিরে যাচ্ছি, পিছনের থেকে সেই দেবী আমাকে ডেকেছে, ও ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয়। দাঁড়াও দাঁড়াও দেবর্ষি, কিছুক্ষণ একটু আমার কাছে দাঁড়াও। কেন? তোমাকে দেখে মনে খুব শান্তি পাচ্ছে। দর্শনম তব লোকস্য সর্বথা গহরম পরম। এই সংসারের সাধুর দর্শনে, বৈষ্ণবের দর্শনেই কিন্তু সে বলো রাধে রাধে। যাকে দেখে মনে শান্তি পাবে, মনে আনন্দ পাবে, প্রেম পাবে, বুঝবে সে নিশ্চয়ই কোনো পরম বৈষ্ণব, নিশ্চয়ই কোনো পরম ভক্ত। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, তুমি কে? এই 2টি বৃদ্ধ তোমার কোলে পড়ে রয়েছে, তারা কে? সখীগণকে উত্তর দিয়েছে, আহম ভক্তি রতিখ্যাতা ইমৌ মে তনয়ৌ মতো জ্ঞান বৈরাগ্য নামানৌ কাল যোগেন জরজরৌ। আমার নাম হলো ভক্তি। এই 2জন যে আমার কোলে পড়ে রয়েছে, এই 2জন হলো আমার 2 পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। আর এই যে সেবা করছে আমার সঙ্গে, এরা সব হলো গঙ্গা আদি নদীগণ। সেই কি, এ তো মহা আশ্চর্য। আজ পর্যন্ত দেখেছি মা বাপ বৃদ্ধ হয়, সন্তান জোয়ান থাকে, এখানে মা যুবতী, সন্তান বৃদ্ধ হয়ে পড়ে রয়েছে। তার কারণ কি? বলে আমার জন্ম দক্ষিণ দেশে হয়েছিল, কর্ণাটকে বড় হলাম, মহারাষ্ট্রে আমার 2টি সন্তান হলো, খুব সম্মান পেয়েছি, কিন্তু সেখান থেকে যখন গুজরাটে গেলাম, গুর্জরে জীর্ণতাম গতাহা, সেখানে গিয়ে আমরা সবাই বৃদ্ধ হয়ে গেলাম। কেন? গুজরাটে না কেউ ভক্তি চায়, না জ্ঞান, না বৈরাগ্য। সেখানে সবাই কাঞ্চন লোভী, অর্থের লোভী, টাকা দেখে। আমরা বৃদ্ধ হয়ে গেলাম। আস্তে আস্তে মনে হচ্ছে যে এখন প্রাণ বেরিয়ে যাবে। বৃদ্ধ হওয়ার পরে কি? মানুষ বুড়ো হওয়ার পরে তারপরে মৃত্যুর পালা। শরীর শিথিল হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চলতে ফিরতে কষ্ট হচ্ছে। ভাবলাম এখন তো মৃত্যু হয়েই যাবে, তা মরার আগে যদি একবার বৃন্দাবন দর্শন করে দেহটা ত্যাগ করতে পারতাম। কেন? শুনেছি সেই মধুসূদন সবসময় সেই মধুবনে বাস করে, সেই বৃন্দাবনে নিবাস করে। ভগবান বলেছেন, বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি। আমি বৃন্দাবন ছেড়ে 1 পাও বাইরে যাই না। তাই বিচার করে আমি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। আর বৃন্দাবনে যখনই আমি উপস্থিত হয়েছি, সেই বৃন্দাবনের স্পর্শ পেয়ে, ব্রজরজের স্পর্শ পেয়ে, বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্তম তরুণী নবা, আমি আবার তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার 2টি সন্তান, 2টি পুত্র, তারা যুবক হলো না। হ্যাঁ, বাইরে যে কষ্ট পাচ্ছিল, যে তড়পাচ্ছিল, এখানে এসে একটু শান্তিতে ঘুমাচ্ছে। তখন থেকে আমি প্রভুকে ডাকছি, প্রভু তুমি আমাকে কৃপা করলে, আমাকে যুবতী করে দিলে আমার এই পুত্রদের কল্যাণ হবে না? এই সংসারে এমন কোন মা হবে, এই সংসারে এমন কোন পিতা হবে যে নিজের সামনে নিজের সন্তানকে বুড়ো হয়ে মরে যেতে দেখতে পারে? প্রত্যেক মা বাবাই কিন্তু এটাই চায়, আমার সন্তানের আয়ু যেন আরো বাড়ুক। তাই তো এই সংসারে প্রত্যেক মাতা পিতার এটাই কিন্তু একমাত্র অভিলাষা থাকে, আমরা মরে যাই, আমাদের আয়ু, আমাদের বয়সও যেন আমাদের সন্তানকে লেগে যায়। তাই এই সংসারে মানুষ বড় কাকে বলে? সমাজের মধ্যে যার কাছে টাকা বেশি আছে, পয়সা বেশি আছে, আমরা তাকেই তো বড় বলি। আরে অনেক বড় লোক, হ্যাঁ, বেশি পয়সা আছে মানে অনেক বড়। বলে অমুক, আরে বাবা ও তো অনেক বড় লোক। তাই তো ধন বৃদ্ধা, কেউ অর্থ দিয়ে বড় হয়, বল বৃদ্ধা, কারোর কাছে বল আছে তার জন্য সে বল দিয়ে বড়। অর্থ নেই কিন্তু বল আছে, সঙ্গে 50-100 জন ছেলে সবসময় ঘুরছে, আরে বাপ। বলে অমুক, আরে বাবা তো অনেক বড়। তা কেউ বল দিয়ে বড়, আরে বাবা অনেক বড় গুন্ডা, অনেক বড় বদমাস। তাই তো ধন বৃদ্ধা, বল বৃদ্ধা, আয়ুর বৃদ্ধাস্তথৈব চ। আর কোথাও কোথাও যাদের বয়স বেশি তাদেরকে বড় বলা হয়েছে। তাই তো গ্রামের মধ্যে খুব বয়স্ক লোক বলছে, আরে উনি তো অনেক বড়। তাই তো বয়োবৃদ্ধ,
যার বয়স বেশি তাকেও বড় বলা হয়েছে, কিন্তু শাস্ত্রের মধ্যে কাকে বড় বলা হয়েছে বলে তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য, তাদের সবার মধ্যে একমাত্র সব থেকে বড় হলেন জ্ঞানী, যার মধ্যে জ্ঞান রয়েছে, যার মধ্যে জ্ঞান আছে তিনি হলেন সব থেকে বড়। কেন? সেই জ্ঞানীর কাছে ধনবানকেও নত হতে হবে, জ্ঞানীর কাছে বলবানকেও নত হতে হবে, আর জ্ঞানীর কাছে বয়স্ক বয়োবৃদ্ধকেও নত হতে হবে। তার মানে সংসারে যার কাছে জ্ঞান আছে তিনি হলেন সব থেকে বড়। তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। হে সুতজি মহারাজ, আপনার মধ্যে পরম জ্ঞান রয়েছে, আমরা আপনাকে নয়, আমরা আপনার জ্ঞানকে প্রণাম করছি। প্রেম সে বলো রাধে রাধে। আমরা জ্ঞানকে নয়, আমরা আপনাকে নয়, আপনার জ্ঞানকে প্রণাম করছি। তো মানুষ না বয়স দিয়ে বড়, না অর্থ দিয়ে বড়, না মানুষ বল দিয়ে বড়, মানুষ হলো একমাত্র জ্ঞান দিয়ে বড়। তো সুতরাং আপনি নিজের সেই জ্ঞান রূপী প্রকাশ দিয়ে আমাদের অন্তরের এই অজ্ঞান রূপী অন্ধকারকে দূর করুন। ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চাসুরতাং গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিং পরায়ণম। এই ঘোর কলিযুগের মধ্যে মনুষ্য প্রায় অসুর বুদ্ধি যুক্ত হয়ে গেছে, মানুষের বুদ্ধি আসরিক হয়ে গেছে। কথায় কথায় মানুষ মানুষকে মার পিট ঝগড়া হিংসা সমস্ত সব অসুরের লক্ষণ এখন মানুষের মধ্যে চলে আসছে। তাহলে আসরিক বুদ্ধি থেকে মানুষের মুক্তি কি করে হবে? আসরিক স্বভাব থেকে জীব মুক্ত কি করে হবে? তার উপায় কি? ভগবত ভক্তির উপায় কি? শ্রেয়সাম যদ হবে শ্রেয়ঃ পাবনানাম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তিকরম শাশ্বত সাধনম তদ্বদাতুনা। আর সহজ রূপে গোবিন্দকে পাওয়ার রাস্তা কি? শ্রী সতজি মহারাজ বললেন, খুব মন দিয়ে শুনবে। কালব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। কালব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে। এই সংসারের মধ্যে কালরূপী ব্যাল, কাল মানে মৃত্যু, ব্যাল মানে সর্প। কালরূপী সর্পের মুখ থেকে যদি জীব বাঁচতে চায় তাহলে তার শুধু একমাত্র একটি উপায় রয়েছে। আর সেই উপায়ের নাম কি? তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। এই সংসারে জীবের মুক্তির একমাত্র রাস্তা হলো শ্রীমদ্ ভাগবত। যে জীব ভাগবতের শরণাগতি নিয়ে নিয়েছে, যে জীব নিত্য ভাগবত শ্রবণ করে, নিত্য ভাগবত পাঠ করে, যে জীব নিত্য ভাগবতের আশ্রয় নিয়ে রেখেছে, ভগবান তার জন্য সবসময় নিজের কাছে স্থান খালি রাখেন। মনে রাখবে, এই ভাগবত কিন্তু দেবতাদের জন্য দুর্লভ। এই ভাগবত কিন্তু দেবতারাও শুনতে পারেনি। হ্যাঁ, এক সময়ের কথা, যখন শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবত শোনাতে বসেছেন, সে সময় দেবতারা সেখানে দৌড়ে এসে উপস্থিত হয়েছে। সুধা কুম্ভম গৃহীত্বৈব দেবাস্তত্র সমাগমন। দেবতাগণ নিজের সঙ্গে অমৃতের কলস নিয়ে এসে উপস্থিত হয়েছে। এসে সুখদেব প্রভুকে প্রণাম করলেন। শ্রী সুখদেব প্রভু মনে মনে বিচার করলেন যে হঠাৎ করে দেবতাগণ এখানে এসেছেন, তার কারণ কি? শুকম নত্বা বদন সর্বে স্বকার্য কুশলাসুরাঃ। শ্রী সুখদেব প্রভু মনে মনে বিচার করলেন, দেবতারা আজকে এখানে পৃথিবীতে নেমে এসেছে, তার কারণ কি? তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দেবগণ, আজ হঠাৎ এখানে আসার প্রয়োজন? সমস্ত দেবতাগণ হাত জোড় করে বললেন, হে সুখদেব প্রভু, আমরা শুনেছি আপনি নাকি রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাতে যাচ্ছেন। বলে, আজ্ঞে হ্যাঁ। কেন? বলে, শ্রী সুখদেবের যেন ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, তার মুক্তির জন্য একমাত্র তাকে ভাগবত শ্রবণ করানো হচ্ছে। হে সুখদেব প্রভু, এই 7 দিন ভাগবত শুনে কি পরীক্ষিতের মুক্তি হয়ে যাবে? মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে, যজ্ঞ করে, সাধনা করে, আরাধনা করে, তখন গিয়ে যদি কোথাও মুক্তি সম্ভব হয়, আর আপনি 7 দিনে তাকে মুক্তি দিয়ে দেবেন? একটা কাজ করুন,
আমরা স্বর্গ থেকেই অমৃত নিয়ে এসেছি, আপনি পরীক্ষিতকে অমৃত পান করিয়ে দিন, অমৃত পান করলে পরীক্ষিত অমর হয়ে যাবে, তক্ষকের দংশনেও তার মৃত্যু হবে না। সুখদেব প্রভু বললেন তার বদলে কি চাই? বলে প্রভু তার বদলে আপনি আমাদের সঙ্গে স্বর্গে গিয়ে সেখানে স্বর্গে বসে আমাদেরকে ভাগবত শ্রবণ করান। যেই 7 দিনে এই ভাগবতের দ্বারা পরীক্ষিতের মুক্তি হতে পারে, আমরা সেই ভাগবত স্বর্গে বসে শ্রবণ করতে চাই। এবং বিনিময়ে জাতে সুধারাজ্ঞা প্রপীয়তা প্রপাস্যাম বয়ং সর্বে শ্রীমদ্ভাগবতার্ণব। দেবতারা এখানে বিনিময় আরম্ভ করে নিলেন, ভাগবতের বদলে অমৃত। শ্রী সুখদেব প্রভু বললেন দাঁড়াও, আমাকে বিচার করতে দাও। মনে মনে শ্রী সুখদেব প্রভু বিচার করলেন যে যেখানে বিনিময় হয়, যেখানে ভাগবতের সঙ্গে কোনো বস্তুর বিনিময় করা হয়, সেখানে কিন্তু সেই ভাগবতের কোনো ফল হয় না। প্রেম সে বলো রাধে রাধে। কেন? এই সংসারে ভাগবতের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। ক্বশ্রদ্ধা ক্বকথা লোকে ক্বকাচঃ ক্বমণির মহান ব্রহ্মরাতো বিচারৈব তদা দেবান জহাস। ক্বশ্রদ্ধা ক্বকথা লোকে ক্বকাচঃ ক্বমণির মহান। কোথায় সুধা আর কোথায় কথা? অমৃতের সঙ্গে ভাগবতের কখনো কোনো তুলনা হয় না। যেরকম কাঁচের সঙ্গে মণির তুলনা হয় না, হয় কি? কাঁচের সঙ্গে মণির তুলনা হয়। সুতরাং ভাগবতের সঙ্গে অমৃতেরও কোনো তুলনা হয় না। শ্রী সুখদেব প্রভু মনে মনে বিচার করলেন যাদের মনের মধ্যে ভক্তি নেই তাদেরকে ভাগবত দিয়েও কোনো লাভ নেই। অপাত্রকে কোনো বস্তু দিলে তখন সেটা নষ্ট হয়। সুতরাং একমাত্র সুপাত্রকেই দেওয়া উচিত। অভক্তাস্তাশ্চ বিজ্ঞায় ন দদৌস কথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা সুরাণামপি দুর্লভা। দেবতাদেরকে অভক্ত জেনে শ্রী সুখদেব প্রভু সঙ্গে সঙ্গে মানা করে দিলেন যাও, তোমাদেরকে দেওয়া হবে না। দেবতাগণ সব রুষ্ট হয়ে চলে গেলেন ব্রহ্মার কাছে। হে পরম পিতা, আমাদেরকে বিচার চাই। কিসের বিচার চাই? আমরা অমৃতের কলস নিয়ে গেছিলাম, অমৃতের কলস নিয়ে আমরা গেলাম সুখদেব প্রভুর কাছে, তার বদলে আমাদেরকে ভাগবত শ্রবণ করিয়ে দিন। সুখদেব প্রভু মানা করে দিলেন, আমাদেরকে তিরস্কার করে দিলেন, অপমানিত করে দিলেন। তাহলে ভাগবতের মধ্যে কি এত সামর্থ্য রয়েছে? পরমপিতা ব্রহ্মা বললেন একটু প্রতীক্ষা করো, এই 7 দিন পর্যন্ত ভাগবত শ্রবণ করে পরীক্ষিতের কি হয় সেটা দেখো। দেখতেই দেখতে মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করাতে সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে বিমান আসলো, আর সেই বিমানে বসে শ্রী পরীক্ষিতজি মহারাজ চতুর্ভুজ রূপ ধারণ করে পরমপদ প্রাপ্ত করলেন। রাজ্ঞ মোক্ষম তথা বীক্ষ পুরাধাতা বিস্মিত। পরীক্ষিতের মুক্তি দেখে ব্রহ্মা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। একমাত্র 7 দিনেই ভাগবত শ্রবণ করে পরীক্ষিতেরও মুক্তি হয়ে গেল। তাহলে তো বিচার করতে হবে ভাগবতের মধ্যে কত দাম আছে। সত্যলোকে তুলাম বদ্ধ্বা তোলয়ৎ সাধনান্যজহ লঘূনন্যানি জাতানি গৌরবেণ ইদম মহৎ। ব্রহ্মলোকে শ্রী ব্রহ্মাজি মহারাজ সেখানে দাড়িপাল্লা নিয়ে বসে গেলেন। একদিকে ভাগবত রেখেছেন, অন্যদিকে অন্যান্য শাস্ত্রগ্রন্থ রাখলেন। কিন্তু যতই শাস্ত্রগ্রন্থ রাখে সব আস্তে আস্তে দেখতে দেখতে হালকা হয়ে যাচ্ছে, কিন্তু ভাগবত নিজের জায়গা থেকে একদম নড়ছেও না। গৌরবেণ ইদম মহৎ, একদম ভারী হয়ে নিজের জায়গায় বসে রয়েছে। যত মহারাজ শাস্ত্র গ্রন্থ ছিল, বেদ বেদান্ত সব আরেক দিকে রেখে দিলেন, কিন্তু ভাগবতের সঙ্গে কারোর তুলনা হলো না। চারদিকে জয় জয়কার হতে লাগলো, বলিয়ে ভাগবত ভগবান কি। এই সংসারের মধ্যে ভাগবতের প্রতিষ্ঠা আরো বেড়ে গেল। কেন? যেই ফল ভাগবতের মধ্যে রয়েছে সেই ফল অন্য কোনো শাস্ত্র গ্রন্থে নেই। তাহলে এই ভাগবত কে কাকে শ্রবণ করালো? এই সপ্তাহ বিধি কোথার থেকে আসলো? শ্রী সুতজি মহারাজ বলছেন, সপ্তাহেন সতুচ্চৈতৎ সর্বথা মুক্তিদায়ক সনকাদ্যৈ পুরা প্रोक्तम নারদায় দয়া পরে। এই সপ্তাহ বিধি দিয়ে শ্রীমদ্ ভাগবত সর্বপ্রথম সনকাদি মুনি দেবর্ষি নারদকে শ্রবণ করিয়েছিলেন।
শৌনকাদ ঋষি শ্রী সুতজি মহারাজকে প্রশ্ন করলেন, হে সুতজি, শুনেছি নাকি দেবর্ষি নারদকে অভিশাপ ছিল, নারদ এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারতেন না। প্রাচেতস দক্ষের অভিশাপ ছিল, নারদ এক জায়গায় যদি 2 ঘড়ির থেকে বেশি সময় থাকে সেখানে তার মৃত্যু হয়ে যাবে। 2 ঘড়ি মানে জ্যোতিষীয় গণনা অনুসারে 1 ঘড়িতে 24 মিনিট হয়। কত হয়? জোরে বলো। 24 মিনিট। তার মানে 2 ঘড়িতে কত হলো? 48 মিনিট। তা 48 মিনিটের থেকে বেশি নারদ যদি এক জায়গায় থাকে তাহলে সেখানেই তার মৃত্যু হয়ে যাবে। সেই নারদ 7 দিন পর্যন্ত এক জায়গায় থেকে কি করে ভাগবত শ্রবণ করলেন? শ্রী সুতজি মহারাজ বলছেন, এটাই হলো ভাগবতের কৃপা। প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ভাগবতধ্বনে। মনে রাখবে, যদি প্রলয় আসার থাকে আর ভাগবত বসে রয়েছে তাহলে সেখানে প্রলয় টলে যায়। এটা হলো ভাগবতের মহিমা। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। এই হলো ভাগবতের মহিমা। শৌনকাদ ঋষি প্রশ্ন করলেন, তাহলে দেবর্ষি নারদের সঙ্গে শৌনকাদি মুনিদের সাক্ষাৎকার কি করে হলো? এই ভাগবতের অনুষ্ঠান কিভাবে হলো? শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন এক সময়ের কথা। একদা হি বিশালায়াম চত্বার ঋষयो মলা সৎসঙ্গার্থম সমায়াতা দদৃশস্তত্র নারদম। এক সময় বিশালাপুরী মানে বদ্রীনাথে দেবর্ষি নারদ যাচ্ছিলেন, সামনে থেকে শৌনকাদি মুনি আসছেন। দূর থেকে নারদকে দেখে শৌনকাদি মুনি ডাক দিলেন, দেবর্ষি। নিজের নাম শুনে সঙ্গে সঙ্গে দেবর্ষি চমকে উঠেছেন। কে? সামনে দেখলেন চতুঃসন ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার আসছেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চরণে প্রণিপাত করলেন। হে অগ্রজ, দেবর্ষি নারদের কিন্তু তারা বড় ভাই, খুব মন দিয়ে শুনবে। এই শৌনকাদি মুনি হলেন ব্রহ্মার প্রথম পুত্র। দেবর্ষি নারদ প্রণাম করেছেন, হে অগ্রজ, আমার ধৃষ্টতা হয়েছে, আমি আপনাদেরকে দেখতে পাইনি, কিন্তু আপনারা অত্যন্ত অনুগ্রহ করলেন যে আপনারা দূর থেকে আমাকে দেখে কাছে ডেকে নিলেন। শৌনকাদি মুনি দেবর্ষি নারদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তুমি কোন চিন্তায় পড়ে রয়েছো? কথম ব্রহ্মণ দীন মুখ কতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতং গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। দেখুন, মানুষের চেহারা দেখেই কিন্তু বোঝা যায় যে বর্তমানে সে কোন পরিস্থিতিতে আছে। দেবর্ষি নারদকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে, চিন্তিত মনে হচ্ছে। জিজ্ঞাসা করলেন, তোমার চিন্তার কারণ কি? দেখুন, মানুষের চিন্তার কারণ কি হয়? যদি টাকা থাকে, পয়সা থাকে, তাহলে চিন্তা থাকবে। কেউ যদি টাকা মেরে দেয়, কেউ যদি চুরি করে নেয়, তাই তো? অর্থ থাকলে চিন্তা থাকে, স্ত্রী থাকলে, সন্তান থাকলে, স্বামী থাকলে চিন্তা থাকে যদি কিছু হয়ে যায়। যার ঘর বাড়ি আছে তার চিন্তা থাকবে যদি চুরি ডাকাতি হয়ে যায়, যদি কেউ কবজা করে নেয়। যার জমি আছে, সম্পত্তি আছে, ঘর বাড়ি আছে, স্ত্রী পুত্র আছে, টাকা পয়সা আছে, তার তো চিন্তা হতে পারে। কিন্তু যার কিছুই নেই, তার কিসের চিন্তা? দেবর্ষি নারদের না স্ত্রী আছে, না পুত্র আছে, না ঘর, না বাড়ি, না জমি, না সম্পত্তি, না টাকা, না পয়সা। আরে ভাই, যার পকেট আছে তারও চিন্তা থাকে। কেন? বলে যদি পকেট মারি হয়ে যায়। নারদের তো পকেটও নেই। সেই নারদ যদি চিন্তায় পড়ে আছেন তাহলে তার কারণ কি? দেবর্ষি নারদ হাত জোড় করে বললেন, হে অগ্রজ, হে মহামণি, আমি নিজের দুঃখে চিন্তিত নই। তাহলে আমি সমাজকে দেখে, সংসারের দুঃখ দেখে চিন্তিত হয়েছি। দেখুন, যারা সাধু, যারা বৈষ্ণব, যারা মহাপুরুষগণ, তারা নিজের দুঃখে চিন্তিত থাকেন না, তারা সমাজকে দেখে, তারা পরের কষ্ট দেখে চিন্তিত হয়ে যায়। সন্ত হৃদয় নবনীত সমান, কহা কবিন পর কহে ন জান, নিজ परिताप द्रवहि न बनीता, पर परिताप संत सुपुनीता।
সন্ত হৃদয় নবনীত সমানা। সাধুর হৃদয় কিরকম বলছে? একদম নবনীত, মানে ননির মতন, মাখনের মতন। মাখন কেমন হয়? কোমল তো, একদম নরম। তদ্রূপ হলো সাধুর হৃদয়। কিন্তু মনে রাখবে, মাখন নিজে কষ্ট পেলে গলে যায়, নিজে তাপ পেলে, গরম পেলে, কষ্ট পেলে গলে যায়, কিন্তু সাধুর হৃদয় নিজে কষ্ট পেলে গলে না। তাহলে পর পরিতাপ সন্ত সুবনীতা, পরের দুঃখ দেখলে, পরের কষ্ট দেখলেই তাদের হৃদয় গলিত হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে তুমি এমন কি দেখলে দেবর্ষি? দেবর্ষি নারদ বর্ণন করলেন, अहम तो पृथिवीं यातो ज्ञात्वा सर्वोत्तमामिति पुष्करं च प्रयागं च काशीं गोदावरीं तथा। ভগবান শ্রীকৃষ্ণের সধাম গমনের পরে আমি এবার পৃথিবী ঘুরতে বেরোলাম। পৃথিবী ঘুরতে বেরিয়েছি। পৃথিবী ঘুরতে ঘুরতে আমি প্রত্যেকটি তীর্থে গেলাম। কোথায় কোথায়? पुष्करम च प्रयागम च काशीं गोदावरीं तथा हरिक्षेत्रम कुरुक्षेत्रम श्रीरंगम सेतुबंधनम एवमादिषु तीर्थेषु भ्रममाण इतस्ततः। আমি পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, নাসিক গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম, সেতুবন্ধ রামেশ্বরম গেলাম, কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না। কেন? যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে দেখছি তীর্থের মধ্যেও সত্যম নাস্তি, তপঃ নাস্তি, দয়া দানম ন বিদ্যতে। মানুষ এখন আর সৎ নেই, মানুষের মধ্যে সততা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ এখন সাধনা করতে চায় না, ভজন সাধন করতে চায় না। মানুষের মধ্যে দয়া নেই, দানের প্রবৃত্তি শেষ হয়ে যাচ্ছে। উদরম্ভরিণ জীবা বরাকা কূট ভাষণ। সবাই নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। সবাই শুধু নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। মানুষ তীর্থে কিসের জন্য যায়? মনের শান্তির জন্য। গ্রামে শান্তি নেই, পাড়াতে শান্তি নেই, বাড়িতে শান্তি নেই, তখন মানুষ কোথায় যায়? তীর্থে যায়। সে তীর্থে গিয়েও যদি মনে শান্তি না পায়, তখন মানুষ কোথায় যাবে? তীর্থের মধ্যে গিয়ে দেখছি সেখানে পাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহা। সাধুদের বেশে পাখণ্ডীরা ঘুরছে। পাখণ্ডীরা সাধুর বেশ ধারণ করে ঘুরছে। আর যারা আসল সাধু তাদেরকে কেউ চিনতেও পারছে না। প্রেম সে বলো রাধে রাধে। এসব দেখে মনে খুব চিন্তা হলো। তীর্থের মধ্যে দেখছি মানুষ এখন নেশা ইত্যাদি গ্রহণ করে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, ঘরে ঘরে এখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। তরুণী প্রভুতা গেহে শ্যালকো বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়ণো লোভা দম্পতি নাম চ কল্পনম। ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে এখন কলহ চলছে। ঘরের মধ্যে এখন শান্তি নেই মানুষের। ঘরের মধ্যে এখন পুরুষের চলছে না, এখন ঘরের মধ্যে শুধু নারীর চলছে। স্ত্রী যা বলে ঘরের মধ্যে এখন তাই হয়। তরুণী প্রভুতা আগে। ঘরের মধ্যে এখন মালিক নয়, সব মালিকিন হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। শ্যালক বুদ্ধিদায়ক। ঘরের মধ্যে এখন মানুষ নিজের বাবা ভাই তাদের বুদ্ধিতে চলে না। বাপ ভাই মা বোন বুদ্ধি দিলে তখন সেটা শুনে না। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক বুদ্ধি দিলে তখন একদম সঙ্গে সঙ্গে রাজি। হ্যাঁ, ওরা ঠিক বলেছে। শ্বশুর বাড়ি থেকে বুদ্ধি দিয়েছে, শালা বুদ্ধি দিয়েছে, শ্বশুর মশাই বুদ্ধি দিয়েছে, মানে এরা ঠিক বুদ্ধি দিয়েছে। বিয়ের পরে বাপ ভাই তখন পর হয়ে যায়, দেখা গেল শালা শ্বশুর তখন বেশি আপন হয়ে যায়। বর্তমানে এই পরিস্থিতি চলছে। দেবর্ষি নারদ বলছেন, কিন্তু গোস্বামী তুলসীদাসজি বলছেন, যেই ঘরের মধ্যে শ্বশুর বাড়ির বুদ্ধি নিয়ে চলা হয় সেই ঘর নষ্ট হতে বেশি সময় লাগে না। আমাদের ব্রজভাষায় একটি কথা রয়েছে, বলে দিবার বেগারে আরো আর ঘরে বেগারে সারো। দেওয়ালের মধ্যে যদি বেশি আলমারি বানাও তাহলে কি হবে? দেওয়াল কমজোর হয়ে যাবে, তাই তো? তুমি যদি দেওয়ালের মধ্যে জায়গায় জায়গায় আলমারি বানিয়ে দাও, আলনা বানিয়ে দাও, তাহলে কি হবে? দেওয়াল কমজোর হয়ে যাবে। তদ্রূপ ঘরের মধ্যে তুমি যত শালাকে ঢুকাবে, যত শ্বশুর বাড়ির বুদ্ধি নিয়ে চলবে, ততই তোমার ঘর তাড়াতাড়ি নষ্ট হবে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না।
আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে করে জয় জয়